রহমানির রাহিম। আমরা এখন দেখব এই প্রোগ্রামটি যে চেক প্রাইম অর নট। একটা সংখ্যাকে আমরা চেক করব সেই সংখ্যাটা মৌলিক কি না, তো প্রাইম নাম্বার কি না। তো যথারীতি আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করলাম, তারপর আমরা মেইন নিলাম, মেইন নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টিজার টাইপের চলক নিচ্ছি। ইন্টিজার চলক নিচ্ছি কি কি, এই যে সাদা রঙের দেখো, আই একটা চলক লুপ চালানোর জন্য, আর প্রদত্ত সংখ্যাটা হবে এন, অর্থাৎ যে সংখ্যাটা ইউজার ইনপুট দিবে সেটা এনের মধ্যে থাকবে। এবং আমরা প্রাইম নামক একটা চলক নিয়েছি, যার শুরুতে দিয়েছি জিরো, এটা চেক করার জন্য। আমরা প্রাইমের জায়গায় অন্য কোনো চলকের নামও দিতে পারতাম, এবং সেটা ইনিশিয়ালি আমরা জিরো দিয়েছি। কেন জিরো দিয়েছি একটু পরে আমরা বুঝতে পারবো। দেন আমরা প্রিন্টএফ দিয়ে ইউজারের কাছে বললাম যে আপনি এনি পজিটিভ ভ্যালু দেন, অর্থাৎ এনের মানটা আপনি দিয়ে দেন। দেন ইউজার দিয়ে দিল, আর আমরা সেটা প্রোগ্রামে রিসিভ করলাম স্ক্যানএফের সাহায্যে। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝছো যে আমরা প্রথমে ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম ইন্ট, দেন আমরা চলক ডিক্লেয়ার করেছি আই, এন আর প্রাইম। প্রিন্টএফ স্ক্যানএফের সাহায্যে আমরা এনের মানটা নিলাম, নেওয়ার পর আমরা একটা লুপ চালাবো, ফর লুপ। তো লুপের ব্যাপারটা দেখো যে প্রথমে ইনিশিয়াল হয়েছে 2 থেকে, কারণ আমরা জানি যে একটি সংখ্যা মৌলিক কিনা সেটা চেক করার জন্য ওই এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য সংখ্যা দ্বারা চেক করতে হয় যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়, আর নিঃশেষে বিভাজ্য না হইলে সেটা মৌলিক সংখ্যা। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলে সেটা মৌলিক সংখ্যা না, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা। অর্থাৎ ভাগশেষ যদি কিছু থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা। এই জন্য আয়ের মানটা 2 ধরা হয়েছে, এবং লুপটা চালানো হবে ওই সংখ্যার ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ যে সংখ্যাটা দিবে। কারণ বলা হচ্ছে যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা আমরা কাজ করব। তাহলে এক বাদ দেওয়া হয়েছে, 2 থেকে শুরু হয়েছে, এবং ওই সংখ্যার ঠিক আগ পর্যন্ত নেব। এই জন্য আমরা লেস দেন দিয়েছি, শুধু দিয়ে আই লিখে রেখেছি এবং আয়ের মানে 1 ইনক্রিমেন্ট করেছি। করার পর আমরা এই কন্ডিশনটা যদি সত্য হয়, হ্যাঁ, তাহলে এই ইফ একটা কন্ডিশন আমরা দিয়েছি। কোন কন্ডিশন? এখন ধরে নাও যে আয়ের মান এখানে দেওয়া আছে কত, 2, আর ধরে নাও এনের মান 8। তাহলে 2 8-এর চেয়ে ছোটো, দেন এখানে আসবে। এবার 8কে আই দ্বারা, এনকে আই দ্বারা, অর্থাৎ 8কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা চেক করা হবে। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে ভাগশেষ 0 থাকে। 0 কি 0-র সমান? যদি এটা সত্য হয়, 0 0-র সমান হয়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসবে এবং প্রাইমের মান 1 ইনক্রিমেন্ট করে দেবে। তাহলে প্রাইমের মান আমরা শুরুতে রেখেছিলাম কত, দেখো 0, আর এখানে এসে প্রাইমের মান, এটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা প্রাইমের মান 1 ইনক্রিমেন্ট করে দিলাম, প্লাস প্লাস দিয়ে আমরা সাথে সাথে ব্রেক করে দিলাম, যে আমাদের আর দেখার দরকার নাই, কারণ এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে দেখেই প্রাইমের মান ইনক্রিমেন্ট হয়েছে। তারপর আমরা চেক করব এই পোর্শনে এসে, এখানে এসে আমরা চেক করব ইফ, যে প্রাইম কি এখনও প্রাইমের মান কি 0 আছে? তো প্রাইমের মান তো 0 নাই, প্রাইম প্লাস প্লাস হয়ে গেছে, মানে কি প্রাইমের মান 1 ইনক্রিমেন্ট হয়ে প্রাইমের মান হয়ে গেছে 1। তাহলে এখানে প্রাইমের জায়গায় বসবে 1। 1 কি 0-র সমান? না। তাহলে তোমার প্রিন্ট দিবে এই এলস পোর্শনটা প্রিন্ট দিবে। তো এলস পোর্শনে আমরা কি লিখেছি? এলসের পোর্শনে প্রিন্টএফে দিয়ে আমরা লিখেছি যে প্রাইম নাম্বার। তো ঠিক আছে, সরি, এটা হবে নট প্রাইম নাম্বার। ওকে, তাহলে 8 যদি কেউ ইনপুট দেয় তাহলে এই প্রিন্টএফ আসবে নট প্রাইম নাম্বার। এবার আসো, আমরা ধরে নিচ্ছি যে এনের মান 7 দিয়েছে, তো 7 2-র চেয়ে ছোটো, তো 2-র চেয়ে ছোটো মানে 2 মানে আয়ের মান তো ছোটো, দেন এখানে আসবে। তাহলে 7কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাহলে এখানে আসবে আয়ের মান 1 ইনক্রিমেন্ট হবে 3 7-এর চেয়ে ছোটো, দেন 7কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করা হবে, নিঃশেষে বিভাজ্য হয় না, দেন আয়ের মান হবে তোমার 4 7-এর চেয়ে ছোটো, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করা হবে। এভাবে আয়ের মান ইনক্রিমেন্ট হয়েছে 5 6 পর্যন্ত এটা কাজ করবে, কারণ যখন আয়ের মান 7 হয়ে যাবে তখন কন্ডিশনটা ফলস হবে। তার মানে এনের মান যখন 7, তখন আয়ের কোনো মান দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় নাই। নিঃশেষে বিভাজ্য করা না গেলে প্রাইমের মান কিন্তু প্লাস প্লাস হবে না, অর্থাৎ সরাসরি এই পোর্শনে আসবে। তো এইবার চেক করা হবে যে প্রাইমের মান কি 0? হ্যাঁ, প্রাইমের মান 0, প্রাইমের মান এখনও 0 আছে, কারণ এটা নিঃশেষে বিভাজ্য করা যায় নাই। নিঃশেষে বিভাজ্য করা গেলে প্রাইমের মান 1 হইতো, তো যায় নাই যেহেতু, তার মানে প্রাইমের মান 0 আছে। তো প্রাইমের মান 0, 0 কি 0-র সমান? হ্যাঁ। তাহলে এই কন্ডিশন ট্রু হইলে তোমার এই যে প্রথমে যে প্রিন্টএফ আছে, এই প্রিন্টএফটা প্রিন্ট দিবে এবং বলবে যে আউটপুট দিবে প্রাইম নাম্বার। 7 একটা প্রাইম নাম্বার। তো আমরা এটা চেক করি, প্রথমে সেভ দিলাম, দিয়ে রান করলাম, মানে কম্পাইল করলাম, কম্পাইল ফিনিশড, দেন আমরা রান করলাম। রান করলে লেখা আসলো এন্টার এনি পজিটিভ ভ্যালু।
তো আমরা প্রথমে 8 প্রেস করলাম। 8 প্রেস করলে আমাদের আউটপুটটা কী দেয়? নট প্রাইম নাম্বার, 8 নট প্রাইম নাম্বার। আচ্ছা, দেন আমরা আবার এইটা হচ্ছে সেভ দিলাম, কম্পাইল করলাম, রান করলাম। এবার আমরা 7 ইনপুট দিব, 7 7 প্রাইম নাম্বার। ঠিক আছে? এভাবে যে কোনো সংখ্যা তুমি চেক করতে পারো। আল্লাহ হাফেজ।